শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে বস্ত্র উপহার। শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালের উদ্যোগে পজিটিভ বার্তা সহযোগিতায় বস্ত্র বিতরণী অনুষ্ঠান। এই অনুষ্ঠানে পিছিয়ে পড়া আদিবাসী সম্প্রদায়ের মানুষদের নিয়ে বাঙালি সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসবে সামিল হয়েছে শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে। আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা পুজোর 4 দিন শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে দুর্গোৎসবে খাওয়া দাওয়া থেকে শুরু করে আনন্দ অনুষ্ঠানে মেতে উঠবেন বলে জানান মেডিকেল কলেজের কর্ণধার মলয় পিট। আজকে প্রায় 1000 আদিবাসী সম্প্রদায়ের মানুষদেরকে বস্ত্র উপহার দেওয়া হলো। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেডিকেল কলেজ ও হাসপাতালের কর্ণধার মলয় পিট সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। পুজো একটা আনন্দের দিন, আমরা সকলে মিলে আনন্দ করব। আমাদের এখানে পুজো আসছে, সবাই আসবে। আর এই 4 দিনে আমি থাকবো, কারণ অনেক সময় কি হয়, থাকে কথা দিয়ে যায়, সেটা কথা রাখতে পারি না। এই জন্য এই 4 দিনের মধ্যেই আমরা ফটো তুলে কার্ডগুলো করে নিই। যাদের দরকার ওই কার্ডে এখানে ফ্রিতে ট্রিটমেন্ট হবে। আমরা আমাদের কলেজ থেকে আমরা 2টো পাড়ায় কার্ডটা করে নেব, যে যাতে করে সমস্ত ট্রিটমেন্টটা আমরা ফ্রি করতে পারি। এটা আমরা পুজোর আগের দিনে ঘোষণা করলাম এবং এটা আমরা করব। আমি বলেছিলাম এই পাড়ায় যে আমি একটু দেখব, সময় হয়নি, আমি দেখতে পারিনি। হসপিটাল হয়েছে, যখন হসপিটাল চালু হয়েছে আমার সবাই মিলে পুজো করব, সবাই মিলে একসাথে থাকবো। আর হচ্ছে ট্রিটমেন্টটা এই কদিনের মধ্যে আমরা সবাই কাট করব। ছেলে মেয়েকে স্কুলে পাঠাতে হবে, সুবিধা থাকবে। গরিব আমাদের অসুবিধা আছে, থাকবেই, কিন্তু জাত পাত নিয়ে কথাবার্তা আছে, এটা চট করে খুঁজবে না। ঘুচানোর একটাই উপায়, ছেলেকে এডুকেশন দিতে হবে, তাহলে ছেলে এটাকে ঘুচিয়ে দেবে। কেউ বলে কি ডাক্তারবাবু, কেউ বলে কোন কাস্টের, বলে ডাক্তারবাবু এসছে। মাস্টার মশাই কেউ বলে কোন কাস্টের, মাস্টার মশাই এসেছে। উকিল বলে কোন কাস্টের, উকিল বাবু এসেছে। নিজেকে যদি জাত পাত থেকে ঘুচাতে হয় তাহলে একটাই উপায়, ছেলেকে এডুকেশন দিতে হবে, নিয়ে একটা ওইরকম জায়গায় দাঁড় করাতে হবে। সেখানে কিন্তু আর জাত পাত বলে কিছু নাই। আইন করে অন্যভাবে কোনোভাবে সবাইকে ঢুকিয়ে দাও, যে কোনো কিছু করে। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, সকলের জন্য নিউজ।